ইরাকের জলসীমায় দেশটি থেকে তেল নেওয়া দুটি বিদেশি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। হামলার ফলে দুটি জাহাজেই আগুন ধরে যায়। এ ঘটনায় দেশটির সব তেল বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বাণিজ্যিক বন্দরগুলোর কার্যক্রম সচল রয়েছে। ইরাকের আলফাও বন্দরে ট্যাংকারে হামলার ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইরাকি সেনাবাহিনীর একজন মুখপাত্র। নিখোঁজ অন্যদের সন্ধানে এখনও উদ্ধার অভিযান চলছে। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল সাদমান বলেন, দুটি তেলবাহী ট্যাংকারে কাপুরুষোচিত নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। তিনি আরও জানান, হামলাটি ইরাকের জলসীমার অভ্যন্তরে সংঘটিত হয়েছে, যা ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন। ইরাকি বন্দর নিরাপত্তা কর্মকর্তারা জানান, এই ট্যাংকার দুটিতে বিস্ফোরক বোঝাই বোটের সাহায্যে হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি ট্যাংকারে জ্বালানি পণ্য ভরার কাজ চলার সময় সেটি হামলার শিকার হয়। আক্রান্ত ছোট ট্যাংকারগুলোর একটি মাল্টার পতাকাবাহী ছিল। ওই জাহাজটিতেও বিস্ফোরণ ঘটেছে। তবে এটি সরাসরি হামলা নাকি দুর্নিয়ন্ত্রিত বিস্ফোরকবাহী বোটের মাধ্যমে ঘটানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়। আক্রান্ত হওয়ার সময় ট্যাংকারগুলো ইরাকি উপকূল থেকে প্রায় ৩০ মাইল বা ৪৮ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ইরাকি সরকারের মিডিয়া সেল আইএনকে জানিয়েছে, দুটি ট্যাংকারই নাশকতামূলক হামলার শিকার হয়েছে।